বিষয়ে বর্ণনা করা হলো। এক নম্বরে, কিয়ামতের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেই রয়েছে। আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কেউ কিয়ামত সম্পর্কে জানবে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কয়েকটি বিষয় আছে যে কটি বিষয় আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এমন চারটি বিষয় আছে। কয়টা বিষয়? চারটা বিষয়। পৃথিবীতে চারটি বিষয় এমন আছে যে চারটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। চারটি বিষয়ে বর্ণনা করা হলো। এক নম্বরে, কিয়ামতের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেই রয়েছে। আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কেউ কিয়ামত সম্পর্কে জানবে না। কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহই জানবে, কেউ জানবে না। অমুক শুক্রবার, অমুক দিন কিয়ামত হবে, এগুলো সব বানোয়াটি, মিথ্যা, ভিত্তিহীন কথা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কেবলমাত্র একমাত্র, এখানে সংকোচন করা হয়েছে, কেবলমাত্র শুধুমাত্রই কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে। তবে কিছু আলামত যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত হয়ে আমাদের কাছে বর্ণনা করেছেন, সেগুলো আমরা জানব। এরপরে বলা হলো, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি সম্পর্কিত যত জ্ঞান আছে এগুলো কে জানেন? বৃষ্টি কখন, কোথায়, কি পরিমাণ হতে হবে এটাও রব্বুল আলামিন জানেন। পৃথিবীর কোনো বান্দা বৃষ্টি সম্পর্কে জানতে পারবে না। প্রশ্ন মনে থাকছে, আমি জানি, সেটাই উত্তর হবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে এটাও কেবলমাত্র কে জানে? আল্লাহ। আল্লাহ জানে। এখানেও প্রশ্ন আপনাদের জেগেছে অন্তত, আমি বুঝতে পারছি, উত্তর আসছে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা কালকে কি উপার্জন করবে এটাও কে জানে? আল্লাহ। আল্লাহ জানে। এবং বান্দা কোথায় ইন্তেকাল করবে, কোথায় তার মৃত্যু হবে, এটাও একমাত্র কে জানে? আল্লাহ জানে। এখন আপনাদের মনে যে প্রশ্ন দিয়েছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। অনেকে বলে বৃষ্টি সম্পর্কিত অনেক ধারণা তো আমরা আগে থেকেই জানতে পারি। মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, আমরা তো ডাক্তারের কাছে গেলে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি খানিকটা। এর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সমস্ত বিষয়ে জ্ঞান রাখেন আর বান্দা যে সমস্ত বিষয়ের জ্ঞান রাখে, এর মধ্যে বিস্তর পার্থক্য আছে। এই পার্থক্যগুলো বুঝতে হবে। এই পৃথিবীতে মানুষ কোনো জিনিস মাধ্যম ছাড়া জানতে পারে না। মানুষের প্রত্যেকটা জিনিসের পেছনে মাধ্যম লুকিয়ে রয়েছে। মানুষ যদি বৃষ্টি সম্পর্কে জানতে চায়, তাকে মেশিনের সাহায্য নিতে হবে। মানুষ যদি গর্ভে কি আছে জানতে চায়, একটা মেশিনের সাহায্য নিতে হবে। বিভিন্ন জিনিসের মধ্যস্থতার মাধ্যমে তার মস্তিষ্কের ভিতরে এই ধারণা লাভ হবে। কিন্তু মহান রব্বুল আলামিন যা কিছু জানেন, কোনো মেশিন আর কোনো আবিষ্কার যন্ত্রের প্রয়োজন হয় না। তিনি নিজেই একা একাই সব কিছু জানতে পারেন। সুবহানাল্লাহ। মানে মানুষ হচ্ছে মুখাপেক্ষী, আর পৃথিবীর সব আল্লাহর কাছে মুখাপেক্ষী। আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয়, তিনি মানুষের কাছে অমুখাপেক্ষী। আর পৃথিবীর সমস্ত মানুষ, পদার্থ যা কিছু আছে সব আল্লাহর কাছে মুখাপেক্ষী। আল্লাহ তাআলা যেটা জানেন সেটা কোনো যন্ত্রের মাধ্যমে নয়, তিনি নিজে নিজেই জানেন। আল্লাহ যেটা জানেন সেটা নিশ্চিত জানেন, সেটা অনিশ্চিত নয়। মানুষ বলবে বৃষ্টি পড়বে, সে কি নিশ্চিত বলতে পারবে? একটা ধারণা দিবে আবহাওয়ার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানেন সেটা নিশ্চিত।
মানুষ যেটা জানে সেটা পরিমিত পরিমাণ মতো জানে না। আল্লাহ যেটা জানেন সেটা পরিমাণ মতো জানেন। কি পরিমাণ বৃষ্টি পড়বে মানুষ জানে না, জানেন কে? আল্লাহ। এজন্য মানুষের জানা হচ্ছে মুখাপেক্ষিতা। মানুষ যেই জিনিস জানে সেটা মেশিনের মাধ্যমে জানে, যন্ত্রের মাধ্যমে জানে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানেন সেটা জানার জন্য কোনো যন্ত্রের প্রয়োজন হয় না। মানুষ যেটা জানে সেটা নিশ্চিত রূপে জানে না, কিন্তু মহান রাব্বুল আলামিন যেটা জানেন সেটা নিশ্চিত রূপেই তিনি জানেন। মানুষ যেটা জানেন, মানুষ সেটার পরিমাণ জানে না, জায়গা জানে না, কিন্তু আল্লাহ পরিমাণ জায়গা সব কিছুই জানতে পারে। সুবহানাল্লাহ। এজন্য এই যে কয়েকটা কি উত্তর পেয়েছেন, তাহলে বলবেন মাতৃগর্ভে যে বাচ্চাগুলো আমরা দেখতে পারি আল্লাহর সঙ্গে তুলনা করলে হবে না। আল্লাহর কি কোনো মেশিনের প্রয়োজন হয় নাকি? হয় না। আপনি বাড়িতে এখানে বসে বলতে পারবেন যে আপনার ওয়াইফের পেটে কি বাচ্চা আছে? আপনার তো যাওয়া লাগবে ডাক্তারের কাছে। ডাক্তার কি এমনি এমনি বলতে পারবে? ওর একটা মেশিনের সাহায্য নিতে হবে। কিন্তু যে রব আমাদের সৃষ্টি করেছেন তার কোনো মেশিনের প্রয়োজন হয় না। তিনি কোনো মেশিন যন্ত্র কারো মুখাপেক্ষি হওয়া ছাড়াই জানতে পারেন মাতৃগর্ভে কি আছে, কি আসতে যাচ্ছে।